আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেন না এইসব কাজ, না হলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেন না এইসব কাজ, না হলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। জ্যোতিষ মতে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিকে যে কোনো মাঙ্গলিক কাজ এবং কেনাকাটার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, অক্ষয় তৃতীয়ার দিন কিছু বিশেষ কাজ করা যেমন খুব শুভ বলে বিবেচিত হয়, আবার এমন অনেক কাজ রয়েছে যেগুলি এই শুভ দিনে করাকে একদমই ভালো বলে মনে করা হয় না। জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করা শুভ বলে বিবেচিত নয়। তুলসী পাতা তোলা। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি মা বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আর দেবী লক্ষ্মীর পুজো হলে সেখানে তার সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করারও বিধান রয়েছে। আর লক্ষ্মী নারায়ণের পূজায় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে বাড়ির গাছ থেকে তুলসী পাতা তোলার আগে শারীরিক পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিতে হবে। স্নান না করে তুলসী পাতা ভুলেও কখনো তোলা উচিত নয়, তা না হলে লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে আর্থিক দুর্দশা আসতে পারে। খালি হাতে বাড়ি ফেরা। অক্ষয় তৃতীয়ার দিনে খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ বলে মনে করা হয়। সম্ভব হলে শুধু রৌপ্য বা সোনার অলংকার নিয়েই বাড়িতে ফেরা উচিত, আর তা না পারলে জব বা মিষ্টি নিয়ে এলেও সমান ফল লাভ হয়। এই দিনে সোনা বা রূপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। যদি দামি গয়না কেনা সম্ভব না হয়, তবে ধাতুর তৈরি ছোট জিনিসও বাড়িতে আনা যায়। লক্ষ্মী নারায়ণের পুজো। অক্ষয় তৃতীয়ার দিনে পুজো এবং উপাসনা করা খুব শুভ বলে মনে করা হয়। বিশেষত এই দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়। কিন্তু সেক্ষেত্রে বহু সময় অজান্তে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করেন অনেকে, কিন্তু দেবী লক্ষ্মীকে সবসময় ভগবান বিষ্ণুর সঙ্গে পূজা করা উচিত। উভয়কে আলাদা করে পূজা করলে অশুভ ফল হতে পারে। কথিত আছে যে লক্ষ্মীর সাথে বিষ্ণুর পূজা করলে অক্ষয়ের পুণ্য লাভ হয়। বাড়িতে অন্ধকার না রাখা। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান না করে সম্পদের স্থান পরিষ্কার করবেন না। এই দিনে স্নান না করে ঘরের সিন্দুক স্পর্শ করা উচিত নয়। বাড়িতে পবিত্রতা ও বিশুদ্ধতার পূর্ণ নজর দেওয়া দরকার। ঘরের পবিত্রতারও পূর্ণ যত্ন নিন। সন্ধ্যায় বাড়ির মুখ্য প্রবেশ দরজার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের কোনো কোণে অন্ধকার রাখা ঠিক নয়। বাড়ির যে অংশে অন্ধকার থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখা উচিত। এছাড়াও তুলসীতলা ও ঠাকুরঘরে এই দিনে প্রদীপ জ্বালানো খুব শুভ। আরও বিস্তারিতভাবে বলছি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে করা শুভ কর্মের ফল ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়াকে খারাপ ভাগ্যকে সৌভাগ্যের রূপান্তর করার সেরা দিন হিসাবে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে জপ, তপস্যা, দান করলে ভালো ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। এমন কিছু কাজ আছে যা এই দিনে করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে। অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং নোংরা হাতে ছুঁলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রুদ্ধ হন। তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী স্পর্শ করুন। অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ময়লা রাখবেন না। এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে। তাই এই দিনে পুরো ঘরকে খুব পরিষ্কার রাখতে হবে। এই দিনে বাড়ির মন্দিরের বিশেষ যত্ন নেওয়া উচিত। মাতা লক্ষ্মীর পুজো করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। পুজোর আগে পুজোর জায়গা ঠিকমতো পরিষ্কার করতে হবে। অক্ষয় তৃতীয়ায় সোনা ও রৌপ্য কেনা শুভ, তবে এই দিনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্র্য আসে। অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল ভুল করেও খাওয়া উচিত নয়। এতে ঘরে দুঃখ ও দারিদ্র্য আসে। অক্ষয় তৃতীয়ার দিনে দান ও দক্ষিণার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে করা দান কখনো ক্ষয় হয় না। এই দিনে কোনো অভাবী মানুষকে দরজা থেকে খালি হাতে পাঠাবেন না। ফলহারিণী কালীপুজো আসলে কি জানেন? কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় বছরের বিভিন্ন সময়। আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই করা হয়ে থাকে ফলহারিণী কালীপুজো।
তবে এই ফলহারিণী কালীপুজোর মাহাত্ম্য আসলে কি? আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই তিথিতে কালী নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূরণের জন্য মর্তে আসেন। শাস্ত্র মতে কালী ব্যক্তির কর্মফল অনুযায়ী ফলাফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফল ধারণ করে রেখেছেন। কালী নিজের ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন। এর পাশাপাশি ব্যক্তি শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবে। কথিত আছে যে ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবীকে ষষ্ঠী রূপে পুজো করেছিলেন তিনি। তাই এই তিথিটি রামকৃষ্ণ মঠ ও আশ্রমের ষষ্ঠী পুজো নামে পরিচিত। অন্যদিকে 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যায় দক্ষিণেশ্বরের শুভরূপে পুজো করেছিলেন আদ্যাশক্তিকে। এই তিথিতে শ্রীরামকৃষ্ণ মূলত মোক্ষলাভের জন্য পুজো করেন। এই তিথিতে মরশুমি ফল দিয়ে দেবীর পুজো করা হয়। দক্ষিণেশ্বর, তারাপীঠে এই তিথিতে দেবীকে বিভিন্ন ফলের মালা পরানো হয়ে থাকে। ভক্তের সেবায় প্রসন্ন হয়ে দেবী তাদের মনস্কামনা পূরণ করেন ও মোক্ষ প্রদান করেন। ফলহারিণী অমাবস্যার উপায়। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবীকে আম, জাম, কলা, লিচু ইত্যাদি ফলের মালা নিবেদন করলে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। নিজের ইচ্ছা পূরণের আর একটি সহজ উপায় রয়েছে। এই তিথিতে একটি মরশুমি ফল দিয়ে দেবীর পুজো করার পর পুষ্পাঞ্জলি দিন এবং কালীর সামনে নিজের মনস্কামনা ব্যক্ত করে প্রার্থনা করুন। পুজোর পর সেই ফলটি বাড়ি নিয়ে আসুন। তবে এই ফলটি ভুলেও খাবেন না। আবার 1 বছর পর্যন্ত সেই ফল বাজার থেকে কিনেও খেতে পারবেন না। 1 বছরের মধ্যে প্রার্থনা পুরো হলে সেই ফলটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া উচিত। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।